হঠাৎ করেই আহত শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এবং ঢাকা চট্টগ্রামের যে যান চলাচল সেটি বন্ধ করে দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম এসব শিক্ষার্থী দাবি করা তাদের সাথে। তারা যেটি জানিয়েছেন যে তাদের বেশ কিছু দাবি দাবা, চিকিৎসা এবং আওয়ামী লীগের যে সকল নেতারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জামিনের মাধ্যমে, সেই প্রতিবাদগুলোর কথা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং মিছিলটি আসলে মহিপাল যে 0 পয়েন্ট থেকে এসেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশের যে ফ্লাইওভারে তারা এসে অবস্থান নিয়েছে। একটু কথা বলতে চাই কয়েকজন শিক্ষার্থীর সাথে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমরা ভেবেছিলাম যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেমেছি, সহায়তা হটাইছি, আমরা ভাবছি আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু না, স্বাধীনতা শিকড়ে বেঁধে নিজেকে স্বাধীন বলতে পারতেছি না। আজকে এতগুলো মাস যাওয়ার পরেও এখনো দেখতে হচ্ছে আমাদের বিএনপি জামাতের বাইরা বছর পর বছর জেল কাটছে, অথচ এই হত্যাকারীরা আমার বাড়ি থেকে হত্যা করে 6 মাস যায় নাই, তারা এখন জামিনে এসে প্রকাশ্যে ঘুরতেছে। এটা কি আমাদের জন্য হুমকি না? আমাদের আহত ভাইরা এখনো চিকিৎসা পাচ্ছে না, তাহলে এই বাইরে যদি চিকিৎসা না পায় সরকার কি করতেছে? আমাদের উপদেষ্টা মন্ডলী ওখানে বসে বসে কি করতেছে? আপনারা সংস্কার পরে করেন, সংস্কার যাদেরকে দিয়ে করবেন সে আহতদেরকে আগে চিকিৎসা করান। এই দাবিতে সেন্টারের সাথে সমন্বয় রেখে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে মহাসড়ক প্রতীকী অবরোধ করেছে। 24 ঘন্টার ভিতরে আমাদের যদি দাবি মানা না হয় আমরা হাইওয়ে রোড এবং আমাদের রেলওয়ে আমরা ব্লক করব অনির্দিষ্ট সময়ের জন্য। এটা আমাদের। আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রিন্স মোহাম্মদ আজিম। এখন মানে আপনাদের সেন্ট্রাল কি বলছে মহাসড়ক বন্ধ করার জন্য? না, মহাসড়ক যখন আমরা আন্দোলনে নামছি তখন আমাদেরকে কেউ বলে নাই সহায়তা হটাইতে। আমাদের তো ভালো মতো বুঝ আছে। আজকে কেন এতগুলো আহত ভাই এখানে আসবে বলেন? আজকে তো 5 মাস হয়েছে, এরা তো দেশটাকে স্বাধীন করছে, এরা কেন আজকে রাজপথে? উত্তর দেন। আমরা আওয়ামী লীগ দেখতেছেন হরতাল দিচ্ছে, অবরোধ দিচ্ছে আমাদের জন্য, যেটা ঝুঁকির কারণ। আমরাও এখনো সরকারিভাবে স্বীকৃতি পাই নাই। আওয়ামী লীগ আমাদের জন্য পুরোপুরি হুমকির কারণে। এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 523 জনের মতো ছাড়া পেয়ে গেছে জামিনে। কিভাবে আসামিরা জামিনে ছাড়া পায়? আমাদের ভাইদেরকে ওরা নৃশংসভাবে গুলি করে মেরে ফেলে, কিভাবে ওরা জামিনে ছাড়ে পায়? আপনারা লক্ষ্য করবেন যে আমাদের আহতরা অনেকে এখনো সুচিকিৎসা পাচ্ছে না, দেশের বাইরে উন্নত চিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা ঢাকাতে অবস্থান করছে এবং সড়ক অবরোধ করছে। তারই পরিপ্রেক্ষিতে কর্মসূচি কয়টা থেকে কয়টা? আমাদের কর্মসূচি আপনারা দেখছেন, আমরা 20 মিনিট আগে এখানে এসেছি, আমরা আরো 40 মিনিট পরে আমরা অবরোধ রাস্তা ছেড়ে দিব এবং তার সাথে আমরা সরকারকে বলতে চাই আমাদের আহতদেরকে সুচিকিৎসা এবং আহতদের পুনর্বাসন এবং যতগুলো দাবি নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি আমাদের এতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি কেন হচ্ছে না? এই দাবিগুলোর জন্যই মূলত আপনারা আন্দোলনে নেমেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যারা আসলে আহত শিক্ষার্থী দাবি করে, আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বলছেন বেশ কিছু দাবি দাবার কথা বলছিলেন, সেটি আপনারা শুনছিলেন। এবং ইতিমধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি না মানা হলে তাহলে এই কর্মসূচি তারা অব্যাহত রাখবে এবং আগামীকালকেও তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়ার যে কথা সেটি তারা জানালেন। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।